প্রিয় বন্ধুরা, মন সুন্দরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ পর্ব। আমরা মন সুন্দরের ভ্রমণ বন্ধুদের নিয়ে যাচ্ছি 2 দিনের ভ্রমণে বান্দরবনে আমরা ঘুরে দেখব দেবতাখুম, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক আরও অন্যান্য দর্শনীয় স্থানসমূহ। আমাদের সাথে আছে মিজান ভাই, নীলা আপা, আরাফাত ভাইয়ের ওয়াইফ, সাথে আরও অনেকেই আছেন। সারা রাত বাসে চড়ে আমরা বান্দরবন পৌঁছে গিয়েছি। আমাদেরকে হোটেলে নেওয়ার জন্য বান্দরবনের চাঁদের গাড়ি চলে এসেছে। আমরা এই যাত্রায় বান্দরবনের প্লাজা বান্দরবন হোটেলে থাকছি। চলুন ভেতরে ঢোকা যাক। হোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা রুমে চেক ইন করেছি। সকলে ফ্রেশ হতে হতে এদিকে সকলের নাস্তা তৈরি হচ্ছে। আজকে সকালের নাস্তায় থাকছে পরোটা, সবজি, ডাল ভাজি, ডিম ভাজি, চা। সকালের নাস্তা সেরে আমরা রওনা হচ্ছি বান্দরবনের দেবতাখুমের উদ্দেশ্যে। বান্দরবন থেকে আমরা যাত্রা শুরু করছি রোয়াংছড়ি বাজারের উদ্দেশ্যে। রোয়াংছড়ি বাজারে পৌঁছে একটি ফর্ম সংগ্রহ করতে হয়, 50 টাকা দাম নেয়। এটা যে কোনো দোকানেই আপনারা খুঁজে পাবেন। এই ফর্মটি পূর্ণ করে 2 সেট করতে হবে। এক সেট রোয়াংছড়ি থানার জন্য, অন্যটি কচ্ছপতলী আর্মি ক্যাম্পের জন্য। আপনারা যারা দেবতাখুম ঘুরতে আসবেন প্রত্যেকেই আইডি কার্ড সাথে নিয়ে আসবেন। এনআইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, যে কোনো একটি আইডি কার্ড থাকলে আপনারা পারমিশন পেয়ে যাবেন। আইডি কার্ড ছাড়া আপনাকে দেবতাখুম ভ্রমণের জন্য পারমিশন করা হবে না। আমরা রোয়াংছড়ি থানা থেকে পারমিশন নিয়ে কচ্ছপতলীর দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে কচ্ছপতলী বাজারের উদ্দেশ্যে। কচ্ছপতলী বাজারে পৌঁছে গিয়েছি। বাজার থেকে ট্রেকিং করার জুতা, গামছা ও অন্যান্য প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করব। আমাদের গাইড মংদা আর্মি ক্যাম্প থেকে পারমিশন সম্পূর্ণ করিয়েছেন। কেনাকাটা শেষ হলেই আমরা কিছুক্ষণের মধ্যেই যাত্রা আরম্ভ করব। আজকে আমাদের গাইড মং দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে দেবতাখুম ভ্রমণের উদ্দেশ্যে। সাথে আছে মন সুন্দরের ভ্রমণ সঙ্গীরা। চলুন আগানো যাক। কচ্ছপতলী বাজার থেকে ট্রেকিং করে দেবতাখুম পৌঁছতে 1 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা রাস্তায় দাঁড়াবো, ছবি তুলবো, আমাদের একটু বেশি সময় লাগবে। আমাদের ভ্রমণ সঙ্গীরা যারা ঢাকা থেকে এসছে আমাদের সাথে দেবতাখুম ঘুরতে, এরা হেঁটে অভ্যস্ত না। আমাদেরকে রাস্তায় বিশ্রাম করে করে সামনে এগোতে হবে। পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা পথ পেরিয়ে আমাদের ভ্রমণ সঙ্গীরা সামনের দিকে এগিয়ে চলছে। উদ্দেশ্য একটাই, দেবতাখুম ঘুরে আসতে হবে। আমাদের সাথে একজন ভ্রমণ সঙ্গী আছে, আরাফাত ভাই। ওনাকে নিয়ে আমি বড়ই চিন্তিত, আসলে শেষ পর্যন্ত ওনাকে নিয়ে ফিরে আসতে পারবো কিনা। দেখা যাক কি হয়। চলেন সামনে আগে। আমরা যে ঝিরিপথ দিয়ে হাঁটছি এটার নাম হচ্ছে তারাচা ঝিরিপথ। তো দেবতাখুমে নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের মিথ প্রচলিত আছে। এর মধ্যে একটি মিথ হচ্ছে, এক বৃদ্ধ একবার মাছ ধরতে এই ঝিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে এই ঝিরিপথের অনেক ভেতরে চলে যায়। সে মাছ ধরার আশায় বেশি মাছ পাবে সেজন্য সে অনেক হাঁটতে থাকে। হাঁটতে 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 অনেক ভেতরে চলে যায়। তো হঠাৎ করে সে খেয়াল করে যে দৈত্যাকৃতির একটা প্রাণী তার সামনে এসে দাঁড়ায় এবং সে প্রাণ ভয়ে ওখান থেকে, ওই প্রাণীটাকে দেখে প্রাণ ভয়ে ওখান থেকে পালায় আসে। ঘুম থেকে ফিরে আসার পর ওই বৃদ্ধ রাতে স্বপ্নে দেখে একজন এসে তাকে বলছে যে আমি তোদের দেবতা, আমাকে ভয় পাস নে, তোরা যখন এই পথ দিয়ে যাবি, মাছ ধরতে যাবি, আমাকে
প্রার্থনা করবি, রাজা পাথরের পুজোর থালি সাজিয়ে আমাকে প্রার্থনা করে অনুমতি নিয়ে নিবি, আমাকে বিরক্ত করবি না, আমার ঘুম পাড়ানোর চেষ্টা করবি না, এতে করে তোদের অবনতি হবে, তোদের খারাপ হবে, এরকম একটা স্বপ্নে সে পায়। তারপরেও প্রচলিত আছে ওখানকার যে যারা বৃদ্ধ আছে, অনেক বৃদ্ধই নাকি ওরকম প্রাণীর স্বচক্ষে দেখেছে। এটা মিথ হিসেবে আমরা এখানে পাই। মনে নাই নাই হিয়া নাইয়া গেল না রে ভাটিয়ালি গাইয়া মনে আর নাই রে মনে নাই নাইয়া মাইয়া গেল না রে ভাটিয়ালি গাইয়া গাইতাম যৌবন বইয়া রে গাইতাম যৌবন বহিয়া ভাইসাই তো কত সুখ দুঃখ লইয়া গাইতাম যৌবন বইয়া রে গাইতাম সরে বহিয়া ভাইসাই তো কত সুখ দুঃখ লইয়া মনে আর নাই রে মনে নাই নাই হিয়া নাইয়া গেল নাও রে ভাটিয়ালি গাইয়া হেইয়া 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 মনে মনে হেইয়া 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 মনে ও হব পাখি তুমি অশ্রু হয়ে যাব কচ্ছপতলী বাজার থেকে আমরা হাঁটা শুরু করেছি। পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারদিকে সবুজের সমারোহ, স্বচ্ছ পানির ধারা মনকে ছুঁয়ে যাচ্ছে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই ভালো লাগা, এক ভীষণ ভালো লাগা কাজ করছে। আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসবেন, দেবতাখুম ঘুরতে আসবেন, আপনারা মন ছুঁয়ে যাবে, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা। পাহাড়ে ঘুরতে আসলেই একটা বিষয় বরাবরই আমাকে নক করে। পাহাড়ের মানুষরা কত শান্তিতে বসবাস করে, ওদের জীবনে তেমন কোনো চাহিদা নাই, সীমিত চাহিদার মধ্যে জীবন অতিবাহিত করে। এদের জীবনে অনেক সীমাবদ্ধতা আছে, ভালো স্কুলের ব্যবস্থা নাই, আশেপাশে বাজারের ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, তারপরেও এরা অনেক আনন্দের সাথে দিন যাপন করছে।
আমরা যারা শহরে বসবাস করি আমাদের চাহিদার কোনো শেষ নাই। একটা চাহিদা পূরণ হয়তো আরেকটা চাহিদার উৎপত্তি। এই চাহিদার পর চাহিদা চলতেই থাকে। এই যেন এক মানে চোরাবালি, চাহিদার চোরাবালি। এই চোরাবালি থেকে বেরোতে না পারলে অবশ্য জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না। পাহাড়ের মানুষগুলো দেখলেই মনে হয় যে এরা অনেক শান্তিতে আছে, অনেক সুখে আছে, এদের কোনো অভাব নেই। যদিও আমাদের দৃষ্টিতে এদের প্রচুর অভাব রয়েছে, সত্যিকার অর্থে আসলে এদের কোনো অভাব নেই। এরা বিশাল প্রাকৃতিক প্রাচুর্যের ভিতরে বসবাস করে। আজকে একটা প্রাকৃতিক দুর্যোগ হলে, প্রাকৃতিক দুর্ঘটনা হলে আমরা যারা শহরে বসবাস করি আমরা টিকে থাকতে পারবো না, কিন্তু যারা পাহাড়ে বসবাস করছে এরা কিন্তু কঠিন পরিস্থিতির ভেতর দিয়েও, প্রাকৃতিক দুর্যোগের ভেতর দিয়েও এরা বাঁচতে পারবে। ওরা সর্বদাই প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করে, যে শিক্ষা আমাদের নাই। আমরা শহরের মানুষ প্রকৃতির ভাষা বুঝি, পাহাড়ে যারা বসবাস করে ওরা প্রকৃতির ভাষা বুঝে। দেবতাখুম যাওয়ার এই ঝিরিপথে একবার হেঁটে গেলে আপনাকে বারবার টেনে নিয়ে আসবে, আপনার মন চাইবে আবার একটু ঘুরে আসি। এখান থেকে হাঁটতে প্রায় হেঁটে দেবতাখুম পৌঁছতে 1 ঘন্টার মতো সময় লাগে। হাঁটাটা যদি এতটা কষ্টকর নয়, সমতল রাস্তা, একদম আস্তে ধীরে হেঁটে হেঁটে চলে আসতে পারবেন, তেমন কষ্ট হবে না, তেমন কোনো কষ্টই হবে না, আপনারা আরামসে চলে আসতে পারবেন। আর পথে হাঁটতে হাঁটতে পাহাড়ের সাথে মিশে যেতে পারবেন নৈসর্গিক সৌন্দর্যের মাঝে। এক অপার সৌন্দর্য, এখানে না আসলে বোঝা যাবে না যে আসলে এই জায়গাটা কতটুকু সুন্দর। নৈসর্গিক সৌন্দর্য, পাহাড়ের এই সৌন্দর্য নিজ চোখে না দেখলে বোঝা না। আসলে ক্যামেরায় পাহাড়ে এই জায়গাটা আসলে যতটুকু সুন্দর, ক্যামেরায় আমরা যা ধারণ করছি, আপনাদেরকে যা দেখাচ্ছি, এটা মোটেও যথেষ্ট নয়। আপনি নিজ চোখে এসে এখানকার যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এটা ক্যামেরার যে ধারণ করা ফুটেজ দিয়ে এটা দেখে অনুভব করতে পারবেন না। আপনাকে এখানে আসলে আপনি এটার ভালো লাগাটা অনুভব করতে পারবেন, জায়গার সৌন্দর্যটা অনুভব করতে পারবেন, প্রকৃতিকে অনুভব করতে পারবেন। পাহাড়ের যে জনবসতিগুলো গড়ে ওঠে, পানির যেখানে পানির সোর্স আছে এর কাছাকাছি জনবসতিগুলো হয়, গ্রামগুলো হয়, পাহাড়ি গ্রামগুলোকে পাড়া বলে। আর এই ঝিরির পানির উৎস থেকে উৎসের খুব কাছাকাছি হয় পাহাড়ি গ্রামগুলো। এই স্বচ্ছ পানি আমরা ঢাকা শহরে যে মিনারেল ওয়াটার কিনে খাই, এই পানির চেয়েও এর পানি অনেক ভালো। এই পানির উপরে এদের জীবন নির্বাহ করে। আপনারা যারা পাহাড়ে আসবেন দয়া করে এদের এই পানি নষ্ট করবেন না। আমার চোখ আমরা অবশেষে দেবতাখুমের কাছাকাছি চলে আসতে পারছি, নিজেকে খুব ভালো লাগতেছে। এই মাঝ বয়সেও এতটুকু আসছি। টানেলের নিচে জানি কি আলোর রেখা পাইলাম আর কি এতক্ষণে। টানেলের নিচে আলোর রেখা। প্রিয় বন্ধুরা, আমরা দেবতাখুমের খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা এখন যে পাহাড়ি গ্রামটি দেখতে পাচ্ছেন, পাহাড়ি গ্রামগুলোকে মূলত পাড়া বলা হয়। এই পাড়াটির নাম হচ্ছে শিলবান্ধা পাড়া।
এ পাড়াতে মোট 35 পরিবারের বসবাস। যারা এখানে বসবাস করে ওদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য কচ্ছপতলী বাজারের উপর নির্ভর করতে হয়। আশেপাশে কোনো বাজার নেই, কোনো দোকানপাট নেই, কোনো স্কুল নেই, কোনো কলেজ নেই, কোনো হসপিটাল নেই, কিচ্ছু নেই। তারপরেও এরা সুখে শান্তিতে জীবনযাপন করছে এখানে। আমাদের কাছে এখানে আসতে দেখতে খুব ভাল লাগে, কিন্তু আমরা যারা পাহাড়ে ঘুরতে আসি এদের জীবনকে আমরা অনুভব করি না। আমরা যারা পাহাড়ে ঘুরতে আসব আমরা কখনোই ওদেরকে বিরক্ত করব না, ওদের ব্যক্তিগত জীবনের কোনো বিষয় নিয়ে হাসি তামসা করব না, এমন কোনো কাজ করব না যারা ওরা মনক্ষুণ্ণ হয়, ওরা কষ্ট পায়। আমরা সবাই মানুষ, আমাদের জীবনযাপন একরকম, ওদের জীবনযাপন একরকম। কারোর জীবনযাপন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, হাসি ঠাট্টা করা মোটেও ঠিক না। তো আমরা সেদিকটায় সবসময় সচেতন থাকবো যেন আমাদের কোনো কথায়, কোনো আচরণে এরা মনক্ষুণ্ণ না হয়, এদেরকে নিজেদেরকে ছোট মনে না হয়। আমরা দেবতা খুমের খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই দেবতা খুমের সাথে আমাদের সাক্ষাৎ হবে। না, আলহামদুলিল্লাহ আসতে পারছি, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আস্তে আস্তে তো ভাবতেছিলাম যে যাইতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের দেওয়ার নামটা খুব চমৎকার হয়েছে, জানি না কে দিয়েছে। মন সুন্দর, এমন একটা পরিবেশে আসলে সত্যি সত্যি মন সুন্দর হয়ে যায়। কত খারাপ মন নিয়ে আসছি, মনটা সুন্দর হয়ে গেল। কি ম্যাজিক আপনাদের। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে দেবতাখুম পৌঁছে গিয়েছি। দেবতাখুমের অপার সৌন্দর্য উপভোগ করুন মন সুন্দরের ক্যামেরায়। অবশেষে আমরা দেবতাখুমে এসে পৌঁছেছি। আমাদের এখন অধীর আগ্রহ যে সামনে এগিয়ে যাওয়া, সামনে নৌকার জন্য অপেক্ষা করছি। আর মনসুন্দর আমাদের যে আজকে যে সার্ভিসটা দিয়েছে তার জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মনসুন্দরের সাথে আসলে আজকেই আমাদের সম্পর্ক না, সম্পর্ক আরও 3 থেকে 4 বছর আগে। তার মাধ্যমে আমরা সাজেক গিয়েছি, খাগড়াছড়ি, তারপরে আপনার রাঙ্গামাটি গিয়েছি। হ্যাঁ, তো তাদের সার্ভিসে আমি আসলে খুবই অনুপ্রাণিত হয়েছি, এবং যখনও কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করি তখন বেসিক্যালি মনসুন্দরের ইয়াসিন ভাইকে আমি স্মরণ করি। এবং রিসেন্ট চিন্তা করেছি এই যে কোভিডের পরে কোথাও যাব, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু একদিন ফোন দিলাম যে আমি আসলে ইয়াতে যেতে যাচ্ছি, রাঙ্গামাটি অথবা বান্দরবন। তো সেই অনুযায়ী তার অ্যারেঞ্জমেন্টের সাথে আমার অ্যারেঞ্জমেন্ট মিলে গেছে। তো আমি সেই সুযোগটা নিয়েছি, এবং মনসুন্দরী ইয়াসিন ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এন্টারটেনমেন্টের জন্য। থ্যাংক ইউ। দেবতাখুম আসার জন্য আমরা কয়েকদিন যাবতই বেশ উৎসুক ছিলাম, কিন্তু চিন্তা করছিলাম যে কীভাবে আসবো, এত দূরে, এত যে একটা জটিল জার্নি, সেটা কিভাবে মেনটেন করব। তো আমরা ইয়াসিন ভাইয়ের মনসুন্দরের সাথে এর আগে রাঙামাটি, খাগড়াছড়ি, সাজে গিয়েছিলাম। তো তাদের যে ম্যানেজমেন্ট, তাদের যে আতিথেয়তা, এটা আমাদেরকে মুগ্ধ করেছিল এবং রিল্যাক্স রেখেছিল। তো এর জন্য যখন দেবতাখুম আসার চিন্তা করেছি তখন প্রথমে ইয়াসিন ভাইয়ের কথা মনে পড়েছে, এবং ইয়াসিন ভাইকে বলার সাথে সাথে উনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেছেন, এবং 4 দিনের মাথায় আমরা আজকে এখন এই মুহূর্তে দেবতাখুমে আছি। আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ ইয়াসিন ভাই আপনার এই সুন্দর আয়োজনের জন্য।
অপেক্ষা 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 আর মন মানছে না। আপনারা যারা ভেলায় করে দেবতা খুমের ভেতরে ঘুরতে যাবেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নেবেন। এই খুমের গভীরতা প্রায় 50 থেকে 60 ফিট এবং এর দৈর্ঘ্য আনুমানিক 600 ফিট মতো। তো যারা সাঁতার জানেন না আপনারা ভেলায় করে ঘুরতে গেলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেজন্য অবশ্যই অবশ্যই সাথে লাইফ জ্যাকেট নিয়ে নেবেন। জবার ফুল তাহার বাঁশির সুরে হাইরে পাগল যত নারী কুল কালার হাতে মোহন বাসি কানে গোজা জবার ফুল তাহার বাঁশির সুরে হাইরে পাগল যত নারী কুল সখী যমুনায় জল আনতে যায় না। আমার ভেলা চললেই আসি গেছে, আমি এবার রেডি। সখী যমুনায় জল আনতে যেও না, কালা বসে আছে ঘাপটি মেরে। সখী যমুনায় জল আনতে যেও না, কালা বসে আছে ঘাপটি মেরে। ফাঁক পেলে সে ছাড়বে না, যমুনায় জল আনতে যেও না, কালা বসে আছে ঘাপটি মেরে, কালা বসে আছে ঘাপটি মেরে।
ম্যাজিক্যাল ফর মি। আমি কখনো বাংলাদেশের পুরো চৌষট্টি জেলা আমি এখনো ঘুরি নাই। সো ফার্স্ট অফ অল আমি আসছি এখানে, আমি বেশি বাইরে থাকি। সো আমি এইখানে এসে লাইক ইউক্রেনের একটা ফিল পাইছি আমি। ইউক্রেনের একটা জায়গা আছে যার নাম হচ্ছে তানচিমাল, বেস্ট একটা প্লেস, অ্যান্ড এটার সাথে ওটা পুরোপুরি সিমিলারিটি আছে। আমি এটা পুরোপুরি ভোগ করতে পারছি। থ্যাংক ইউ। কিছু নাই। প্যারা নাই দাদা, চিল হবে। দেবতকুম থেকে সুষ্ঠুভাবে ফিরছি আমরা এখন। কচবতলি বাজারে যাব আস্তে করে। কচবতলি বাজার না পৌঁছার আগে শিলবান্ধার ঝর্ণা ওইটা দেখবো, পানি না থাকলে ওইটা একটু দেখবো। ওইখান থেকে আবার কচবতলি বাজারে আমরা চলে যাব। প্রকৃতিটা ধরে নিয়ে এই যে দাদা, আমাদের আজকের দেবতাখুম ভ্রমণ শেষ হলো। আমরা এখন কচ্ছপতলি বাজারের দিকে ফিরে যাচ্ছি। আমরা সুস্থ এবং সুন্দরভাবে ঘুরে আসলাম। আমাদের সাথে যে ভ্রমণ সঙ্গী ছিলেন মিজান ভাই, নীলা আপা। কেমন লেগেছে দেবতাখুম ঘুরে আসেন জেনে নিই। ধন্যবাদ ইয়াসিন ভাই। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেবতাখুমে আমরা যে বোটিং করলাম, এটা না করলে আসলে দেবতাখুমের মূল যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করা আসলে কোনোভাবে সম্ভব হতো না। আমরা ট্রেকিং করে আসলাম। ট্রেকিং করে প্রথমত ভয় পেয়েছিলাম যে অনেক কষ্ট হবে, হয়তোবা পারবো না। হ্যাঁ, তা আল্লাহর রহমতে ফুল ট্রেকিংটা কমপ্লিট করলাম। দেবতাখুমে আমরা বোটিং করলাম, করে ফিরে এখন আবার ফিরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে বেস্ট, আমার জার্নির মধ্যে এটা হচ্ছে বেস্ট। তার জন্য আমি মনসদের ইয়াসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ইয়াসিন ভাই। জি নীলা আপা। আসলে দেবতাখুম ভ্রমণ করার সময় আমার যে অনুভূতিটা হয়েছে, যে প্রকৃতির যে অপার সৌন্দর্য, সেটা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যে কিভাবে তৈরি করেছেন, সেটা আমরা যদি না দেখি তাহলে আসলে আমরা বুঝতে পারি না। তো এই দেবতাখুম দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি এবং সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানিয়েছি। এবং এই আয়োজনটা করার জন্য মনসুন্দরকে ধন্যবাদ জানাই। আমরা আরও এই রকমের প্রকৃতির যে অপার সৌন্দর্য আছে সেগুলি দেখতে চাই এবং মনসুন্দরের সাথে থাকতে চাই। ধন্যবাদ। দাদা কি নাম আপনার? 欢迎进入 আর বাচ্চার নাম কি? 乌希望 আচ্ছা, কেমন আছেন আপনারা? ভালো তো। আখ, তারপরে হচ্ছে এই পেঁপে আমি কিনে নিয়ে আসি মাঝে মাঝে। আমাদের পেঁপে কেমন ভাই? 90 টাকা করে খুব ভালো। টেস্ট কেমন? পাহাড়ি পেঁপে খুব মজা। মিষ্টি। এটা হচ্ছে দেশি পেঁপে। এটা দেশি। দেখি আরেকটা হলো থাইল্যান্ডের হয় একটা লাল যেটা। লাল হয় যেটা, সেটাও আর কি। দেবতাখুম ঘুরে আমরা কচ্ছপতলি বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। কচ্ছপতলিতে আমরা আসার সময় দুপুরের খাবার অর্ডার করে আসছিলাম।
এখন বেলা পড়ে যাচ্ছে, হয়তো কচুরতলি বাজারে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা দুপুরে খাবার কেউ খাইনি, যদিও অন্যান্য খাবার খাওয়া হয়েছে, পেঁপে খাওয়া হয়েছে, ডাব খাওয়া হয়েছে, শুকনো খাবার খাওয়া হয়েছে, তেমন ক্ষুধা নেই। তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে কচুরতলি বাজারে পৌঁছলে সবাই আবার ক্ষুধার্ত হয়ে যাবে। চলেন সামনে আগাই। আমরা দেবতাখুম ঘুরে কচকতলি বাজারে ফিরে এসেছি। আমরা সবাই ক্লান্ত এবং ক্ষুধার্ত। এখন আমাদের দুপুরের খাবার খাবো, যদিও সন্ধ্যা হয়ে আসছে। খাবার খেয়ে আমরা এখান থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা করব। সারাদিন হেঁটে আমরা প্রত্যেকেই অনেক ক্ষুধার্ত। যা খাবার আছে সবই খুব মজা লাগছে। চলেন জেনে নিই। মিলন ভাই সারাদিনে খাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, পেটে যে পরিমাণ খিদে আছে এখন যা দিবেন সব শেষ করে ফেলবো, খুব মজা করে। ঠিক আছে। দুপুরে খাবার শেষে এখন বান্দরবন হোটেলে ফিরে যাওয়ার পালা। আমরা ফিরে যাচ্ছি হোটেলে। যারা আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।